8 নম্বর প্রশ্ন, মদ খেলে কতদিন শরীর নাপাক থাকে? এগুলো অনেক কথা। মদ পান করলে 40 দিন নামাজ কবুল হয় না। নাসাই শরীফ হাদিস নং 5664। অর্থাৎ পেটের মধ্যে যতদিন এই মদ নাপাক জিনিসটা থাকবে, এর দ্বারা রক্ত গঠিত হবে, এর দ্বারা কোনো কিছু তৈরি হবে, ততদিন পর্যন্ত তার ইবাদত কবুল হবে না। এই জন্য এত ভয়াবহতার এই জন্য বলা হয়েছে যাতে এইগুলোর থেকে মানুষ কি দূরে থাকে। আর 40 দিন নাপাক বলতে 40 দিন তার ইবাদত না হওয়ার কারণেই সেই কথাটা বলা হয়েছে। কথাটা বুঝতে পারছি? আর 40 দিন নাপাক থাকে এই কথাটা যেখানে বলা হয়েছে সেটা হলো নাসাই শরীফ হাদিস নাম্বার 5668। কত? 5668। 9 নম্বর প্রশ্ন, স্বামীর নাম ধরে ডাকা জায়েজ আছে কি? এটা হলো শরীয়তের বিষয় না, এটা হলো আদবের বিষয়। কিসের বিষয়? কিসের বিষয়? আদবের বিষয়। না ডাকাটাই উত্তম। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রীগণ ছিলেন আমাদের আম্মা জানেরা, ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ডাকেন না, তেনারা ডাকছেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য স্বামীর কোনো একটা উপাধি নাম দেওয়া এটা আদব। এটা কি আদব? নাম ধরে না ডাকা। যদি সে কষ্ট পায় তাহলে আসলে এটা কষ্টকর হবে। তো সে যেন কোনো কষ্ট না পায় এই জন্য, সে যদি অপছন্দ করে তাহলে না ডাকা। কিন্তু শরীয়ত এটাকে বাধ্যবাধকতা করেনি। কিন্তু এটা নির্ভর করেছে স্বামীর মেজাজের উপরে, তার ভালো লাগা না লাগার উপরে, তার পছন্দ অপছন্দের উপরে। তবে না ডাকাটা হলো আদব। এটা কি? না ডাকাটাই হলো আদব। 10 নম্বর প্রশ্ন, জিন ও শয়তানের উপদ্রব থেকে বাঁচার কি কোনো আমল আছে? জি আছে। জিন এবং শয়তান এরা বাথরুমে প্রবেশ করে এবং বাথরুমে থাকে। এই জন্য যখন বাথরুমে প্রবেশ করবে তখন এই দোয়াটা পাঠ করে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবাইস। সহিহ বুখারী হাদিস নাম্বার 142। এই দোয়াটা পাঠ করার অর্থ হলো যে হে আল্লাহ, আমি আপনার নিকট ক্ষতিকারক নর এবং নারী, জিন শয়তান হতে আশ্রয় প্রার্থনা করতেছি। জিন নারী, নর এবং নারী এই দুইটার থেকে আশ্রয় প্রার্থনা করতেছি। এই জন্য এই দোয়াটা বাথরুমে ঢোকার পূর্বে এই দোয়াটা শিক্ষা দেওয়া হয়েছে। এবং জিন এবং শয়তানের উপদ্রব থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা সূরা ফালাক এবং সূরা নাস, সূরা ইখলাস এই 3টা সূরা দান করেছেন। এগুলা সকাল এবং সন্ধ্যা 3বার করে যদি কেউ পাঠ করে তাহলে জিনের কোনো আসর, শয়তানের কোনো আসর তার গায়ে লাগবে না। তার পাশাপাশি আয়াতুল কুরসি, তার পাশাপাশি কি আয়াতুল কুরসি আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা সবসময় পাঠ করার উদ্দেশ্য হলো শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে কি করা, হেফাজত থাকা।